الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشده ومن يعصهما فإنه لا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال رسول الله صلى الله عليه وسلم الرشي والمرتشي كلاهما في النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে এসে বসার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পূর্ব কোনো কিছু সৃষ্টি হলো না, সে নবীর ওসিলায় আজ আমাদের মাঝে অনেক কিছু এসেছে। এই জন্য আমরা সবাই সংক্ষিপ্ত ভাবে দূর পাঠ করে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি নিয়ামত পায় না কিন্তু আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়াইয়া দেয়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা নিয়ামত পাইলে কিন্তু নিয়ামতের শুকর আদায় করলো না, আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেয়।
আল্লাহ তাআলা দুনিয়াতে পাক অবস্থায় তার নিয়ামত দিয়েছে, নিয়ামত নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ইন্না আযাবি লাশাদীদ, ওই কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবে তাকে গ্রেফতার করানো হবে। আরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর নিয়ামত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, কান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়ে দেখার মতো শক্তি দিয়েছেন, কত বড় একটা নিয়ামত। আরে ভাই, যার চক্ষু নেই সেই কত চোখের কত দাম। যে ব্যক্তির একটা হাত নেই, পা নেই, সে বুঝে একটা হাত নেই, পায়ের কত দাম। আরে ভাই, আমাদের এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামত গুলো দিয়েছে, আমরা সেই নিয়ামতের শুকর আদায় করি। আর ভাই, শুধু হাত পা দেখলে শুধু নিয়ামত না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক আমাদেরকে নিয়ামত দিয়েছেন। তার মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ যারে দেয়, ওটাও একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিয়ামত সবাইকে দেয় না, যারে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। ও বান্দা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দেয়, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ যদি তোমাকে ধন সম্পদ দেয়, সেই ধন সম্পদের শুকরিয়া আদায় করো। আমি তো শুধু বললাম আলহামদুলিল্লাহ, আবার কি শুকরিয়া আদায় হয়ে গেল? না না, আমার শুকরিয়া আদায় হয়ে গেল না। আরে ভাই, আপনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মসজিদ ঘর আছে, সেই মসজিদের ঘরে কাজে লাগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দিয়েছে, এর মধ্যে থেকে কিছু টাকা সেই মসজিদ মাদ্রাসার পিছনে ব্যয় করে রে ভাই। আরে নবীর আশিকের উম্মতের দল, আমরা তো এইগুলো কাজ না করিয়া, মসজিদ মাদ্রাসায় দান না করিয়া আমরা আরো জমা করি। আর এবার তোমরা যে মনে মনে চিন্তা করে সে সম্পদ আমার কাছে সারা জীবন থাকবে, না না, তোমার কাছে সে সম্পদ সারা জীবন থাকবে না। আর এবার যখন তোমার মৃত্যু এসে যাবে, তোমাকে খালি হাতে যেতে হবে রে ভাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সমস্ত প্রাণীকে কি করতে হবে ভাই? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর ভাই, আমরা তো মনে মনে ভাবি যেগুলো ধন সম্পদ আছে, এগুলো আমাদের কাছে সারা জীবন থাকবে। এর ভাই, না না না, যখন তোমাকে মৃত্যু পাকড়াও করবে রে ভাই, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের খবর আসবে তোমার হাত শেষ, তোমাকে ওই কবরে ওই অন্ধকার গহীন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কালিয়াতে পাঠাবেন রে ভাই। আরে নবীর আশিকের উম্মতের দল, আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের শুকর আদায় করে। আর ভাই, মুসা আলাইহিস সালামের জামানায় থাকা অবস্থায় এক কারণ নামে এক ব্যক্তি ছিল, সেই কারণের অনেক ধন সম্পদ ছিল রে ভাই, তার অনেক ধন সম্পদ ছিল রে ভাই। তার ধন সম্পদ রাখার জন্য একটা গুদাম ছিল, সেই গুদামের চাবি বহন করার জন্য 70টি খচ্চর লাগতো রে ভাই। কয়টি খচ্চর লাগতো? 70টি খচ্চর লাগতো। সেই 70টি খচ্চর দ্বারা তার ওই গুদামের চাবি বহন করতে হইতো। নবীর আশিকের উম্মতের দল, তারপর সে মুসা আলাইহিস সালামের জামানায় পাকা করতে, সে কারণ আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু সে ধন সম্পদের কি করেছে ভাই? শুকরিয়া আদায় করে নাই। না করিয়া তিনি কি প্রেমে করতে বকিলাত করছে। বকিলার কুয়াতে যায় হে গো বাহারবার, বকিলার কুয়াতে যায় হে গো বাহারবার, বেশি নবাসদ কাহবে খবর। এই নবীর আশিকের উম্মতের দল, তারা বকিলাত করবে। যে ব্যক্তি বকিলাত করবে, যে ব্যক্তি বকিল হবে, যে একটা টাকা মসজিদ মাদ্রাসায় দান করবে না, আল্লাহ তাআলা তার বেহেশতের একটু থেকে সুগ্রাণ দেবে না। এই নবীর আশিকের উম্মতের দল, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছেন, কি করবে ভাই? মসজিদ মাদ্রাসায় দান করেন। আরে ভাই, ও যখন কারণ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কি করছেন ভাই, যখন নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে না। মুসা আলাইহিস সালামের জামানায় থাকা অবস্থায় কিছু বুদ্ধিমান লোক এই কারণ সে বলে, হে কারণ, তুমি কি করো? মসজিদ মাদ্রাসায় দান করো। আল্লাহ তাআলা যে তোমাকে এত পরিমাণ ধন সম্পদ দিয়েছে,
আল্লাহ তাআলা যে তোমাকে এত পরিমাণ ধন সম্পত্তি দিয়েছে, তুমি তো ধন সম্পদের শুকর আদায় করতেছো না। আর কারণ তোমার কাছে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তোমার জন্য সহজ করিয়া দিয়েছে। আল্লাহ তাআলা তোমার জন্য তো জান্নাত সহজ করে দিয়েছে, আর তুমি কোকিলাকি করো, কোকিলাগিরি করে তো কোনো ধন সম্পদ আল্লাহ কাছে দান করতেছো না। যখন ওই জামানায় কিছু বুদ্ধিমান লোক কারণ কে বলতেছো, কারণ তুমি কি করো, মসজিদ মাদ্রাসা দান করো। ওই কারণ বলে না না, আমি দান করবো না, এগুলো কামাই করতে আমার শক্তি লাগছে, এগুলো কামাই করতে আমার বুদ্ধি লাগছে। তখন ওই যে মিসালে আমার জামানায় থাকা অবস্থায় কিছু বুদ্ধিমান লোক বলতেছে, আরে কারণ তোমার মতো কত বড় বুদ্ধিমান, তোমার মতো কত বড় বুদ্ধিমান যখন না খেয়ে আছে, তোমার মতো কত বড় শিক্ষক যা দেবে, তোমার মতো কত বড় শিক্ষিত না খেয়ে আছে, আর তুমি বলতেছো নাকি শক্তি লাগে তোমার সম্পদ কামাই করতে। আর এবার তোমার মতো কত বড় শক্তিমান যে দেখো না খেয়ে আছে, তারা কিভাবে রাত দিন রাত কাটাইতেছে। আর ভাই তোমাকে যে এত পরিমাণ ধন সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা নিয়ামত আদায় করো, মসজিদ মাদ্রাসা দান করো। ওই কারণ বলে না না, আমি দান করবো না। তিনি দান না করিয়ে অহংকারী দেখায়। একদিন মুসা আলাইহিস সালাম তিনি সাহাবাদেরকে নিয়ে সামনে বসিয়ে কিছু নসিহত করতেছেন। তখন এই মুসা আলাইহিস সালামের জামানায় কিছু গরিব ব্যক্তি ছিলেন, কি ভাই, কিছু গরিব ব্যক্তি ছিলেন। সেই গরিব ব্যক্তিগুলো সেই মুসা আলাইহিস সালামের জামানায় থাকা অবস্থায় ওই মুসা আলাইহিস সালামের সামনে কিছু উপস্থিত ছিল। যখন উপস্থিত ছিল, যখন কারণ যখন কি করছেন, কারণ যখন ধন সম্পদকে নিয়ে তিনি জাত জগমের সাথে যাইতেছেন, তখন জাত জগমের সাথে যখন যাইতেছে, তখন মুসা আলাইহিস সালামের দাওয়াতে ওখানে যেগুলো গরিব লোক বসে আছে, তখন আফসোস করতেছে, হায় হায়, যদি আমার এরকম ধন সম্পদ থাকতো কতই না ভালাই হইতো। তখন মুসা আলাইহিস সালামের জামানায় থাকা অবস্থায় যে বুদ্ধিমান লোকগুলো বলতেছে গরিব লোকদেরকে, ও গরিব লোকেরা তোমরা কি করিও না, মনে আফসোস করিও না, মনে আফসোস করিও না। ওই ধন সম্পদের ভিতরে তার ভালাই নেই, টাকা পয়সার ভিতরে তার কোনো ভালাই নেই। যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে দেখে ওই যে কারণ সঙ্গে সঙ্গে তার আকাশ এমন আছে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, সে এখনো মাটির ভিতরে যেতে আছে, যেতেই থাকবে।